আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ পাইপ ফ্লো প্রবলেমস। এটা আমাদের সেকেন্ড লেকচার এই চ্যাপ্টারের উপর। সো আজকে আমরা যে টপিকটা ফার্স্টে দেখব সেটা হলো ইকুইভ্যালেন্ট পাইপস। ওকে, সো ইকুইভ্যালেন্ট পাইপসের ডেফিনেশনটা কি দেখেন, টু পাইপস আর সেড টু বি ইকুইভ্যালেন্ট when the same head loss produces the same discharge in both system। তার মানে যে দুইটা পাইপ থাকে, ঠিক আছে, এবং দুটো পাইপে যদি হেড লস সেম থাকে এবং দুটো যদি সেম অ্যামাউন্টের ডিসচার্জ প্রডিউস করে, তাহলে আমরা বলতে পারবো যে একটা আরেকটার ইকুইভ্যালেন্ট। অথবা আমরা একটা পাইপকে বা কতগুলো পাইপকে একটা পাইপে কনভার্ট করতে পারবো। তখন আমরা সেই যে পাইপে কনভার্ট করলাম সেই কনভার্টেড পাইপটাকে আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট পাইপ। সো আমরা একটা সূত্র দেখি, আপনাদের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হবে। কাইন্ডলি এই সূত্রটা করে দেখেন, এখানে L2 is equal to L1 into F1 F2 D2 by D1। তার মানে একটা পাইপ যদি থাকে যেটা ডায়ামিটার কিনা D1 এবং লেন্থ হলো L1, এবং আপনি যদি D2 ডায়ামিটারের আরেকটা পাইপ দিয়ে সেটাকে রিপ্লেস করতে চান, তাহলে এই পাইপটার ক্ষেত্রে কতটুকু লেন্থ লাগবে যাতে সে এই পাইপের কন্ডিশনটা অ্যাচিভ করতে পারে, সেই L2 এর মানটা আমরা এই ইকুয়েশন ইউজ করে বের করতে পারবো। তার মানে একটা পাইপকে আরেকটা পাইপে কনভার্ট করতে পারবো। সেম এমনও হতে পারে ব্যাপারটা যে D1 এবং L1 একটা পাইপ আছে, আপনি L2 লেন্থ আপনার জানা আছে, ঠিক আছে। এখন সেই পাইপটা কত ডায়ামিটার কতটুকু হলে আপনি সেম আগে এই এক নম্বর পাইপের কন্ডিশনগুলো পাবেন, সেটা আপনি আবার এই সূত্র ইউজ করে পাবেন। সেখানে আপনার L2 এবং L1টা নোন হবে এবং D2টা আননোন হবে। ওকে, সো একটা প্রবলেম করলে আশা করি এটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে বলা হয়েছে যে রিপ্লেস 300 মিটার অফ 250 মিলিমিটার ডায়ামিটার পাইপ যার এফ এর ভ্যালু মানে ফ্রিকশনাল লসের কোফিশিয়েন্ট 0.020 উইথ অ্যান ইকুইভ্যালেন্ট লেন্থ অফ 150 মিলিমিটার ডায়ামিটার পাইপ যার ফ্রিকশনাল কোফিশিয়েন্ট হলো 0.018। তার মানে একটা পাইপ যেটার লেন্থ 300 মিটার এবং ডায়ামিটার হলো 250 মিলিমিটার মানে 0.25 মিটার, একে আমাকে রিপ্লেস করতে হবে আরেকটা পাইপ দিয়ে যেটার ডায়ামিটার 150, মানে একটা ছোট পাইপ, এটা থেকে হাফ। তাহলে এটা হলো এটা 0.25, এটা হবে 0.15 মিলিমিটার। এখন কোয়েশ্চেন হলো ইকুইভ্যালেন্ট লেন্থ কত, এটা হলো কোয়েশ্চেন, ঠিক আছে। আমরা L2 ভ্যালুটা বের করতে হবে। সো আমরা আগে সূত্রটা ইউজ করব, এই সূত্রটা। এখানে আমরা L1 এর মান জানি 300, এখানে বলে দেওয়া আছে। D1 এর মান 0.25, ওকে, D2 এর মান 0.15 এখান থেকে, এবং F1 এবং F2 এর মান 0.2 এবং 0.18। সো এখান থেকে পেয়ে গেলাম আমরা L2, মানে এই যদি আমরা 0.25 মিলিমিটার ডায়ামিটার পাইপকে 0.15-এ কনভার্ট করতে চাই, তাহলে আমার লেন্থ লাগবে 25.9 মিটার। এটাই হলো ইকুইভ্যালেন্ট লেন্থ। ওকে, সো এইভাবে আপনারা রিয়েল লাইফে অনেক প্রবলেম সলভ করতে পারবেন। যদি কখনো দেখা যায় আপনার এমন একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে যে আপনি বিল্ডিংয়ে শুধু 0.25 মিলিমিটার ডায়ামিটার পাইপই ইউজ করতে পারবেন, ওকে, সেক্ষেত্রে লেন্থটা কতটুকু হবে সেটা বের করতে পারবেন। আবার অনেক সময় দেখা যেতে পারে এমন একটা রেস্ট্রিকশন হলো যে আপনার লেন্থটা লিমিটেড, লাইক আপনি শুধু 100 মিটার লেন্থে পাইপই ইউজ করতে পারবেন। তখন সেই 100 মিটারের মধ্যে আপনার প্রয়োজনীয় যে ফিচার্সগুলো পাইপের দরকার সেটা অ্যাচিভ করতে কত ডায়ামিটার লাগবে সেটা আবার এই ইকুয়েশন থেকে ইউজ করে বের করতে পারবেন। সো এটা আপনি ডায়ামিটার প্লাস লেন্থ দুটা কাজে বের করতে পারবেন। পরীক্ষায় দেখা গেল আমি ডায়ামিটারটা বের করতে দিলাম, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো গত ক্লাসে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হলো পাইপ ইন সিরিজ। তার মানে একটার পর একটা যদি পাইপ থাকে সেটাকে আমরা পাইপ ইন সিরিজ বলি। এবং আজকে আমরা দেখব পাইপ ইন প্যারালাল। তার আগে আরেকটা ম্যাথ দেখি আমরা, ঠিক আছে। এখানে আরেকটা সূত্র আছে ইকুইভ্যালেন্ট পাইপের জন্য, যেটা কিনা L ইজ ইকুয়াল টু L1 L2 L3 ডিভাইড বাই D1 টু দি পাওয়ার 5 D2 টু দি পাওয়ার 5 D3 টু দি পাওয়ার 5। তার মানে মনে করেন তিনটা পাইপ আছে এভাবে, ওকে, এভাবে মনে করেন তিনটা পাইপ আছে এবং এটার লেন্থ L1, এটার লেন্থ L2 এবং এটার লেন্থ L3, ঠিক আছে। এবং এটা হলো D1 ডায়ামিটার, D2 D3। এবং আপনি এখন চাচ্ছেন কনস্ট্রাকশন কাজে গিয়ে আপনি চিন্তা করলেন যে তিনটা পাইপ দিবেন না, একটা পাইপ দিবেন।
তাহলে তিনটা পাইপকে একটা পাইপে কীভাবে কনভার্ট করবেন সেই সূত্রটা হলো এটা, ঠিক আছে। এখানে আপনি সব ভ্যালুগুলো ইনপুট দিলে যদি আপনি চিন্তা করেন যে বাজারে এখন শুধু 250 মিলিমিটার ডায়ামিটার পাইপ পাওয়া যাচ্ছে, সো আপনার ডায়ামিটারটা ফিক্সড হয়ে গেল, তাহলে লেন্থ কত হতে হবে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং 250 মিলিমিটার এখানে ইনপুট দিতে হবে। সো ম্যাথ একটা করলে আশা করি আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে। এখানে বলা হয়েছে আ কম্পাউন্ড পাইপলাইন, কম্পাউন্ড পাইপলাইন মানে সিরিজ, মনে রাখতে হবে একটার পর একটা আসবে, is made up of pipes 45 centimeter in diameter for 900 meter। তার মানে প্রথম পাইপটা আমার 45 সেন্টিমিটার ডায়া এবং 900 মিটার আমার লেন্থ। সেকেন্ড পাইপ 37.5, যেটা একটু ছোট হবে এটা থেকে, সো এটা 37.5 সেন্টিমিটার এবং লেন্থ বলছে 450। দেন নেক্সট হলো 30, যেটা আরও ছোট, ঠিক আছে। সো এটা হলো 30 সেন্টিমিটার এবং লেন্থ হলো 300 মিটার। কোয়েশ্চেন হলো ইট ইজ রিকোয়ার্ড টু রিপ্লেস আ পাইপ অফ ইউনিফর্ম ডায়ামিটার। তার মানে এই যে তিনটা ডায়ামিটারের পাইপ, একটা 45 সেন্টিমিটার, একটা 37.5 সেন্টিমিটার, একটা 30 সেন্টিমিটার, এই তিনটা ডায়ামিটারকে একটা ডায়ামিটার মানে ইউনিফর্ম মানে এক, ওকে, একটা ডায়ামিটারে কনভার্ট করতে হবে। ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য নিউ পাইপ অ্যাজুমিং দ্য লেন্থ টু রিমেইন দ্য সেম। তার মানে লেন্থ সেম থাকতে হবে। তার মানে লেন্থ এখানে কত ছিল, লেন্থ ছিল 900 প্লাস 450 প্লাস 300 ইকুয়াল টু 1650। এটাই হলো লেন্থ, মানে লেন্থ আমার চেঞ্জ হবে না। সো এখানে লেন্থ আমরা পেয়ে গেলাম, সেম সূত্র ইউজ করছে, এবং D1 L1 এখান থেকে আমরা মানগুলো লিখতে হবে, লিখার পর জাস্ট এই ইকুয়েশনে ইনপুট দিতে হবে। এটা জাস্ট আগের ইকুয়েশনটাই, ঠিক আছে। ইনপুট দিলে আমরা এখান থেকে ডি এর ভ্যালুটা পেয়ে যাব। এল তো আমরা এখানে পেলাম 1650, L1 L2 L3, L1 হবে এটা, L2 এটা এবং এটা L3। দেন D1 D2 D3 হবে, D1 এটা, D2 এটা এবং D3 এটা, মানে তিনটা পাইপের জন্য তিনটা কন্ডিশন। সো এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট ডায়ামিটারটা পেয়ে যাব। তার মানে এই তিনটা পাইপকে আমরা যদি কনভার্ট করে একটা পাইপ কনস্ট্রাকশন সাইটে ইউজ করতে চাই, তাহলে আমার 37.16 সেন্টিমিটারের একটা পাইপ ইউজ করতে হবে, যেটার লেন্থ হবে কিনা 1650 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ উই ওয়ান্ট টু রিপ্লেস দ্য কম্পাউন্ড পাইপ উইথ 40 সেন্টিমিটার ডায়ামিটার। তার মানে আমরা এখন ডায়ামিটারটাকে ফিক্স করলাম, মানে আমরা যে ফাইনালি যে পাইপটা চাচ্ছি সেটা ডায়ামিটার হবে 40 সেন্টিমিটার। হোয়াট উইল বি দ্য লেন্থ? সো আবার সেম সূত্র ইউজ করতে হবে, কিন্তু এখানে শুধু আমার লেন্থটা আননোন, ডায়ামিটারটা গিভেন, ওকে। সো সেটাই করা হয়েছে। দেখেন এখানে জাস্ট লেন্থটা আননোন রেখে ডায়ামিটারের ভ্যালু বলে দেওয়া হয়েছে 40 সেন্টিমিটারের লিমিটেড, সো 0.40 মিটার হবে এখানে করে, এখানে ফাইনালি লেন্থটা বের করতে হলো। তার মানে যদি আপনি 0.40 মিটারের ডায়ামিটারে পাইপ ইউজ করেন, তাহলে আপনাকে লেন্থ দিতে হবে 2385.01 মিটার, ওকে। সো নেক্সট হলো আমাদের নেক্সট টপিক হলো পাইপস ইন প্যারালাল। সো এখানে বলছে ইন সিরিজ পাইপ দ্য ডিসচার্জ ইজ সেম। তার মানে পাইপ যখন এভাবে সিরিজে ছিল তাহলে প্রতিটা পাইপে ডিসচার্জ সেম ছিল, তাহলে এখানে যদি কিউ হতো এখানেও কিউ ছিল, এখানেও কিউ ছিল, ঠিক আছে। কিন্তু পাইপ ইন প্যারালালের ক্ষেত্রে ডিসচার্জ সবগুলো ডিফারেন্ট। তার মানে এটা Q1, মানে এখান থেকে কিউ ডিসচার্জ যদি ঢুকে তাহলে এই ডিসচার্জটা 3 ভাগে ভাগ হয়ে যাবে এইভাবে, এটা হয়ে যাবে Q1, এটা Q2, এটা হয়ে যাবে Q3। আবার এই তিনটা ডিসচার্জ এখানে যখন মিলবে তখন এটা আবার কিউ হয়ে যাবে, কারণ মাঝখানে লস হওয়ার কোনো অপশন নেই, ঠিক আছে। এটা হলো পাইপিং প্যারালাল আর পাইপিং সিরিজের মধ্যে প্রথম পার্থক্য, পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, যে পাইপিং সিরিজে প্রতিটা সেকশনে একই ডিসচার্জ থাকে, কিন্তু পাইপিং প্যারালালে প্রতিটা সেকশনে ডিফারেন্ট ডিসচার্জ থাকে, ওকে। দেন বলছে পাইপিং সিরিজের ক্ষেত্রে হেড লস ইজ কিউমুলেটিভ। হেড লস কিউমুলেটিভ মানে এখানে যে হেড লস ছিল মনে করেন H1, এখানে ছিল H2, এখানে ছিল H3, তাহলে টোটাল হেড লস ছিল। সো তিনটা পাইপে ডিফারেন্ট হেড লস হওয়ার কারণে ফাইনাল হেড লস ছিল আমার H ইজ ইকুয়াল টু H1 প্লাস H2 প্লাস H3। এখানে হেড লস ছিল কিউমুলেটিভ, কিন্তু এইটার ক্ষেত্রে পাইপিং প্যারালালের ক্ষেত্রে প্রতিটা পয়েন্টে সেম হেড লস থাকবে। এখানে H হলে এখানেও H এবং এখানেও H, ওকে। তাহলে পার্থক্য কি? পাইপিং সিরিজে প্রতিটা সেকশনে সেম ডিসচার্জ হবে
কিন্তু পাইপিং প্যারালালে প্রতিটা সেকশনে ডিফারেন্ট ডিসচার্জ হবে, ডিসচার্জটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। পাইপিং সিরিজের ক্ষেত্রে প্রতিটা সেকশনে ডিফারেন্ট হেড লস হবে এবং সেটা যোগ করে আমরা ফাইনাল হেড লসটা পেয়ে যাব। কিন্তু পাইপিং প্যারালালের ক্ষেত্রে প্রতিটা সেকশনে সেম হেড লস হবে, ঠিক আছে? সো এটা বেসিক পার্থক্য, এটা মনে রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট এতটুকু। ওকে, এখন পাইপিং সিরিজে আমরা পাইপিং প্যারালালে আমরা অ্যানালাইসিসটা কীভাবে করবো, এখানে ছোট একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটা আমরা পড়ি। দ্য হেড লস ইন ইচ প্যারালাল পাইপ ইজ সেম H1 HF2 HF3, যেটা আমি একটু আগে বললাম যে প্রতিটা সেকশনে সেম হেড লস হবে। দ্য ডিসচার্জ ইন দ্য মেইন লাইন্স ইজ ইকুয়াল টু সাম অফ ডিসচার্জ ইন দ্য প্যারালাল লাইন। তাহলে এটা হলো মেইন লাইন, ঠিক আছে? এটা হলো 3 ভাগে যদি ভাগ হয়ে যায় এভাবে, ওকে, তাহলে এটাকে বললাম প্যারালাল লাইন, এটা Q1, এটা Q2, এটা Q3 এবং এটা হলো মেইন লাইন। তো মেইন লাইনের যে ডিসচার্জ সেটা বাকি প্যারালাল লাইনগুলো ডিসচার্জের সামেশন, এইটাই এখানে বলা হয়েছে। ওকে, দ্য ম্যাথমেটিক্যাল ডিটারমিনেশন অফ দ্য ডিভিশন অফ ফ্লো ক্যান বি মেড বাই ইউজ অফ দ্য ডার্সি-ওয়েচব্যাচ ফর্মুলা। তার মানে এই যে HF মানে ফ্রিকশনাল হেড লস, ঠিক আছে? F মানে ফ্রিকশনাল, H মানে হেড লস। সো ফ্রিকশনাল হেড লসের যে ইকুয়েশন সেটা এখানে আমরা ডার্সি-ওয়েচব্যাচ ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। ওকে, তারপর এখানে দেখেন ভি আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই এ, ওকে, এবং এ ইজ ইকুয়াল টু পাই বাই 4 ডি স্কোয়ার। সো ভি হবে ভি ইজ ইকুয়াল টু কিউ পাই বাই 4 ডি স্কোয়ার। এই মানটা তাহলে ভি স্কোয়ার হবে কিউ স্কোয়ার 4 স্কোয়ার ডি টু দি পাওয়ার 4। সো এই মানটা এখানে ইনপুট দিলে ফাইনালি এই ভ্যালুটা, সো তাহলে আমরা ফাইনালি এই ইকুয়েশনটা পেয়ে যাব। আচ্ছা, যদি দুইটা ব্রাঞ্চ থাকে, যেমন একটু আগে দেখলাম 3টা ব্রাঞ্চ ছিল, যদি দুইটা ব্রাঞ্চ থাকে এরকম, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো। এটা মনে রাখতে হবে, Q1 Q2, তার মানে পাইপ 1 এর ডিসচার্জ, পাইপ 2 এর ডিসচার্জ, দেন D1 বাই 2 D2 টু দি পাওয়ার 5/2, এটা পাইপ 1 এর ডায়ামিটার, এটা পাইপ 2 এর ডায়ামিটার নিচেরটা। F2 L1 L2 F1 এগুলো ব্রাঞ্চ অনুযায়ী জাস্ট ফ্রিকশনাল হেড লস কোফিশিয়েন্ট এবং এটার লেন্থ, এল হলো লেন্থ। ওকে, ম্যাথ করি আমরা একটা। সো আমরা 9.5 নাম্বার ম্যাথটা দিয়ে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। সো এখানে বলেছে ফিগার 9.3, মানে আগে যে ফিগারটা সেটাই আমি একটু ড্র করি এখানে। সো এখানে L1 900 মিটার, তাহলে এই ফার্স্ট লাইনটা 900 মিটার এবং D1 হলো 0.3 মিটার। ওকে, L2 বলা হয়েছে 600, মানে এটা 600 মিটার এবং এটা D এর মান হলো 0.2 মিটার। দেন L3 1200 মিটার, মানে এই পাইপটার লেন্থ 1200 মিটার এবং ডায়ামিটার হলো 0.4 মিটার এবং F1 F2 F3 ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট বলছে হেড লস বিটুইন A অ্যান্ড B ইজ 6.62। ওকে, তার মানে এই দুটা পয়েন্টের হেড লস হলো 6.62, HF 6.62। তাহলে তাহলে আমরা জানি প্যারালাল পাইপের ক্ষেত্রে প্রতিটা পাইপের ক্ষেত্রে হেড লস সেম হবে, তাহলে HF1 HF2 HF3 ও 6.62। ডিটারমাইন দ্য ডিসচার্জ, কিন্তু আমরা জানি প্যারালাল পাইপের ক্ষেত্রে ডিসচার্জগুলো ডিফারেন্ট হয়, প্রতিটা পাইপে ডিফারেন্ট ডিসচার্জ হয়, তাহলে প্রতিটা পাইপের জন্য ডিসচার্জের মান বের করে আমাকে সেটা সামেশন করতে হবে। ওকে, সো ডিসচার্জের ইকুয়েশন আগের মতোই, ঠিক আছে? এখানে আমরা জানতাম HF1 FL1 V1 স্কোয়ার D1 2G, এটা 1 নাম্বার পাইপের জন্য বলা হচ্ছে। দেন V1 এর মান আমরা জানি, একটু আগে পড়লাম, Q বাই A, তাহলে V স্কোয়ার ইজ ইকুয়াল টু Q স্কোয়ার বাই A স্কোয়ার এবং এর ভ্যালু π/4 D স্কোয়ার। এই মানগুলো এখানে ইনপুট দিয়ে ফাইনালি এটা পেয়েছে এবং এখান থেকে Q এর মানটা এনেছে। সো এটা Q1টা যদি আমরা লেফটে নেই আর HFটাকে যদি রাইটে নেই, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো এবং এখান থেকে আমরা HF এর মান জানি 6.62, পাই এর মান জানি আমরা, G এর মান 9.81, D1 এর মান এখানে বলা হচ্ছে 0.3,
F1 এর মান 0.21, L1 এর মান 900। এইভাবে করে আমরা Q1 এর মানটা পাবো। এই সেম ইকুয়েশনটা ফলো করে আমরা Q2 মানে এই 2 নাম্বার পাইপের জন্য ডিসচার্জ বের করতে পারবো সেম এটার মতোই। দেন Q3 3 নাম্বার পাইপের জন্য Q3 এই সূত্রটা ফলো করে আমরা Q3 এর মান বের করতে পারবো। সো তিনটাই সেম সূত্র, খালি D1 এখানে D2 এখানে D3 এখানে L1 L2 নিচে L3 হবে এবং এখানে F1 F2 F3 হবে, বাট সূত্রের যে ফরম্যাট সেটা সেম। সো তারা আমাদের ফাইনালি কি করতে হবে, কিউ এর মান বের করার জন্য 3টা কিউকে সামেশন করতে হবে। করলে আমরা যে মেইন পাইপলাইন ছিল সেটার যে ডিসচার্জ সেটা পেয়ে যাব কিউ। নেক্সট আমাদের আরেকটা প্রবলেম আছে, এই প্রবলেম আগের মতোই, খালি একটু ডিফারেন্ট। আগের মতোই L1 এর মান 900, D1 এর মান 0.3, F1, L2 D2 F2 দেওয়া আছে, L3 D3 F3 দেওয়া আছে। এখন আগে যেমন মানটা বলে দেওয়া ছিল সেটা হলো হেড লসটা দেওয়া ছিল, HF দেওয়া ছিল 6.64 মিটার, কিন্তু এখানে হেড লসের মানটা দেওয়া নাই, ডিসচার্জের মান দেওয়া আছে সেটা কিনা কিউ। ডিটারমাইন দ্য ফ্লো ইন ইচ পাইপ, তাহলে প্রতিটা পাইপে যে ডিসচার্জ সেটা বের করতে হবে, সেটা কি Q1 Q2 এবং Q3। ঠিক আছে, যেহেতু 3টা পাইপ, সো 3টা ডিসচার্জ আমরা পাবো Q1 Q2 Q3, এবং হেড লস বের করতে বলছে যেটা কিনা HF। সো এই সূত্রটা আমরা একটু আগে দেখছি, এই সূত্রটা ইউজ করে আমরা যেহেতু Q1 Q2 Q3 তিনটার মধ্যে কোনোটা মানে দেওয়া নাই, আমাদের কি করতে হবে, যে কোনো একটা সাপেক্ষে আরেকটা রিলেশনটা আনতে হবে। সো 2টা পাইপ যদি আমরা কনসিডার করি, পাইপ 1 এবং পাইপ 2 কনসিডার যদি করি, তাহলে আমাদের সূত্রটা হবে Q2 বাই Q1 D2 বাই D1 রুট F1 F বাই F2 রুট L1 বাই L2। সো আমরা F1 F2 L1 L2 D2 D1 এই সব মানগুলো জানি। এখানে ইনপুট দিলে আমরা পেয়ে যাব Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু 0.480। তাহলে এখান থেকে আমরা পাবো কি Q2 ইজ ইকুয়াল টু 0.480 Q1। এই জিনিসটাই এখানে করা হয়েছে। তাহলে আমরা কি করলাম, পাইপ 1 এবং পাইপ 2 এর জন্য Q1 এবং Q2 এর মধ্যে একটা রিলেশন আনলাম। ঠিক আছে, সো নেক্সট আমরা কি করবো, পাইপ 3 এবং পাইপ 1 এর জন্য সেম, এখানে যদি Q2 হয় এখানে D2, তাহলে এখানে D3 হবে, কারণ এখানে D3 আছে, এখানে Q1 এখানে D1 হবে, সেম এখানে F1 বাই F3 L1 বাই L3। সেম জিনিস ইউজ করে আমরা Q3 এর জন্য Q1 এর সাপেক্ষে একটা ইকুয়েশন পেলাম, যেমন আগে পেয়েছিলাম Q2 এর জন্য Q1 এর সাপেক্ষে। সো দুই ক্ষেত্রে আমরা Q1 এর সাপেক্ষে বের করলাম যাতে আমাদের ইকুয়েশনটা সলিউশন করতে ইজি হয়। পরীক্ষার সময় আপনারা যে কোনো একটা সাপেক্ষে করতে পারেন, চাইলে Q2 এর সাপেক্ষে করতে পারেন, এখানেও তাহলে Q2 রাখতে হবে। ওকে, সো কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি প্যারালাল পাইপের ক্ষেত্রে সবগুলো কিউ সামেশন হয়ে যায়। সো আমার Q1 তো Q1ই থাকবে, Q2 এর ভ্যালু কত 0.480 Q1 এবং Q3 এর ভ্যালু হবে 1.86 Q1। এখান থেকে আমরা তাহলে টোটাল কিউ এর ভ্যালু Q1 এর সাপেক্ষে পেয়ে যাব, যেটা কিনা 3.34 Q1। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি কিউ এর ভ্যালু হলো 0.34, সো 0.34 ইজ ইকুয়াল টু 3.34 Q1। তাহলে এখান থেকে আমার অ্যান্সার আসবে Q1 ইজ ইকুয়াল টু 0.10 মিটার কিউব পার সেকেন্ড। ওকে, সো Q1 যদি পেয়ে যাই, এই মানটা এখানে ইনপুট দিলে আমরা Q2 পেয়ে যাব, সেটা কি 0.48 ইন্টু 0.10, এবং এখানে পাবো 1.869 ইন্টু 0.10। সো এখানে আমার ক্যালকুলেশন হালকা ভুল হতে পারে, আপনারা জাস্ট এটা একটু এখানে বইতে যে ম্যাথটা করেছে সেটা ফলো করবেন, তাহলে আপনাদের অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যেটা বললাম এইভাবে করে Q1 এর একটা মান পেলো, Q2 এবং Q3 একটা মান পেলো, এবং এই সূত্রটা আমরা আগে প্রথমে ইউজ করছি, এই সূত্র ইউজ করে HF1, কারণ ম্যাথের সেকেন্ড পার্টে বলা হয়েছিল যে ফ্রিকশনাল হেড লসটা বের করতে হবে। সো এই সূত্র ইউজ করে আমরা HF1 বের করলাম।
যেহেতু এটা প্যারালাল পাইপ, সো HF1, HF2 এবং HF3 তিনটা পাইপের মধ্যে তিনটা পাইপেরই আমাদের হেড লস সেম হবে। সো এটা ছিল আমাদের আজকের লেকচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।